সুদ খেলে কি হয়? আল্লাহ ও তাঁর রাসূল কেন সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব ইসলামে সুদ, রিবা কেন এত বড় গুনাহ এবং কেন প্রত্যেক মুসলিমের এ থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা 2:275। এটি শুধু একটি নিষেধাজ্ঞা নয়, এটি আল্লাহর স্পষ্ট আদেশ। আরও কঠিন সতর্কবাণী এসেছে, যদি তোমরা সুদ পরিত্যাগ না কর তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে রাখো। সূরা আল বাকারা 2:279। এটি কুরআনের সবচেয়ে কঠোর সতর্কবার্তাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ ভক্ষণকারী, সুদদাতা, সুদের লেখক এবং এর দুই সাক্ষী সকলেই সমানভাবে গুনাহগার। সহিহ মুসলিম। তাহলে সুদ থেকে বাঁচার উপায় কি? হালাল উপার্জনের চেষ্টা করা, ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে শরিয়াহসম্মত পদ্ধতি অনুসরণ করা, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে বুঝে পদক্ষেপ নেওয়া, অতীতে সুদের সাথে জড়িত থাকলে আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করা। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। সাময়িক লাভের জন্য হারাম পথে না গিয়ে হালাল পথে চলাই একজন মুমিনের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে সুদসহ সকল হারাম কাজ থেকে হেফাজত করুন এবং হালাল রিজিক দান করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি ইসলাম সম্পর্কে ভিডিও বানাই, আপনার কিছু জানার থাকলে কমেন্টে মতামত জানাবেন।